আজকে অনেক 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 দিন পর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ব্লগটা আমি স্টার্ট করলাম বিকালবেলা থেকে। তো পাস্তা রান্নার জন্য আমি এখানে মুরগির মাংস কষিয়ে নিচ্ছি। আজকে কষিয়ে তারপর মুরগির মাংস দিয়ে পাস্তাটা রান্না করব। তো এটা আমাদের হচ্ছে বিকালের নাস্তা। আর আমার ছেলে হচ্ছে চিকেন ফ্রাই খাবে। ও চিকেন ফ্রাইটা বরাবরই অনেক পছন্দ করে। চিকেন ফ্রাইয়ের জন্য আমি মাংসটা আগে ম্যারিনেট করে রাখছি। আর এখানে বেশি না, মাত্র কয়েক পিস চিকেন নিছি, কারণ আমরা কেউ খাবো না। আমার ছেলের জন্য এই চিকেনটা ফ্রাই করব। আর আমাদের জন্য তো পাস্তা রান্না করছি, তো তাই আর আমাদের জন্য চিকেন ফ্রাই করি। আজকের চিকেন ফ্রাইটা আমি বানিয়েছি আটা দিয়ে। ছিল না, যার কারণে আজকে আটা দিয়ে কাজটা চালিয়েছি। তো আটা দিয়েও খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়। ফার্স্টে তো আপনারা দেখতে পেলেন যে আমি প্রথম কোটিং করে আটা দিয়ে এরপরে যে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম, এরপর আবারও পানি থেকে উঠিয়ে এরপর আবার আটা দিয়ে কোটিং করে ডিমের মধ্যে চুবিয়ে এরপর আবারও আটা দিয়ে কোটিং করে ভেজে নিয়েছি। তো এইভাবে সিম্পলি তো বাসায় আমি ঝটপট আমার ছেলের জন্য বানাই, প্রায় এরকমভাবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। এতদিন তো আমি তেমন একটা ভিডিও দিতে পারি নাই, তো আমাকে অনেক অনেক আপুরা মেসেজ দিচ্ছেন ইনবক্সে যে আমি কেন ভিডিও ছাড়ি না। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনাদের এসব মেসেজের কারণেই আমি আবার মনের জোর আমার ফিরে পাই। নতুন করে নতুন একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরার মনের জোরটা আমি পাই। তো আপনারা এইভাবে আমার পাশে থাকবেন। আমার পেজটা কিন্তু খুবই ছোট, তো এই অল্প সময়ে আপনাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাইছি। তো এইভাবে আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন আপনারা। আমি বিশ্বাস করি আপনাদের সাপোর্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। এই তো আপনাদের সাথে গল্প করতে করতে চিকেন ফ্রাইগুলো ভাজা শেষ। তো এখন আমার ছেলে খাবে। আর এখন কিন্তু প্রায় মানে সন্ধ্যার আজান পড়ে গেছে। আর এখন হচ্ছে রাতের বেলা। আমার ভাই আজকে আবার আমাদেরকে ট্রিট দিল। তো বাসা থেকে যাওয়ার সময় বলে গেছিল যে রাত্রেবেলা কিছু না রান্না করতে, তো তার জন্য আজকে আর আমার মা রাতের বেলা কিছু রান্না করে নাই। এখানে আমার ভাই কাশ্মীরি নান রুটি নিয়ে আসছে আর গ্রিল চিকেন নিয়ে আসছে। যেহেতু আমরা মানুষজন কম, আমরা হচ্ছে 4 জন, তো আমার ছেলে তো আর এগুলো খায় না। তো তারপরেও আব্বু কিন্তু ওকে উঠাইছিল ঘুম থেকে, ও কিন্তু ঘুমাইছিল। তো আমার আব্বু বাসায় আসার পর ওকে আবার ঘুম থেকে উঠিয়ে তারপর আমাদের সাথে একটু খাওয়াইছে। এখানে কিন্তু আমি সব কিছু সার্ভ করতেছিলাম, তো আমার ভাই ভিডিও করে দিতেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলে, তো ওর চোখে অনেক ঘুম। তারপরে ও নানার ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে আসছে, আমাদের সাথে কিছুক্ষণ বসে থেকে আবার যে ঘুম আসছে, একটু খাইছিল আর কি। তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।